আমরা যখন প্রতিদিন সকালে বের হই, সন্ধ্যায় বা রাতে যখন ফিরতে দেরি হয়, তখন আমাদের পরিবাররা দুশ্চিন্তায় থাকে যে সঠিকভাবে আমি বাসায় ফিরতে পারবো কিনা, আমার পরিণতি কি হবে। আমি একটু আগেও বলেছি, আবারও বলি যে আমাদের দেশের ভালো সাংবাদিকদের পরিণতি হয় দুইটা। আপনাদেরকে এই পয়েন্টটা লক্ষ্য করতে হবে। যারা ভালো সাংবাদিকতা করেন তাদের হয় শেষ পর্যন্ত, গতকালকে আমরা যেমন দেখেছি যে তুহিনকে প্রকাশ্যে কিভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আমরা আরেকজন সাংবাদিককে দেখেছি গাজীপুরে যে কিভাবে সেই আয়ামে জাহেলিয়াতের যুগের মতো নির্মমভাবে বর্বরভাবে ইট দিয়ে তারপর পুরো শরীর তাকে থেতলে দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন যে পৃথিবীর কোনো সভ্য দেশে, কোনো সভ্য সমাজে এটা হতে পারে? এটা কোনোদিনও হতে পারে না। এটা কোনো সভ্য মানুষের, সভ্য কালচারের কাজ হতে পারে না। ভালো সাংবাদিক হলে তার পরিণতি কিন্তু খুবই খারাপ। এদেশে হয়তো আমার মৃত্যু হবে, নাহলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতে হবে, সাংবাদিকতা ছেড়ে শেষ পর্যন্ত অন্য কোনো পেশায় চলে যেতে হবে। কোথায় সাংবাদিকদের নিরাপত্তা? একটা মানুষের, সাংবাদিকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে? আমি আবারও বলতে চাই যে যেই দেশে আসলে গুণের সমাদর নেই, সেই দেশে গুণী জন্মায় না। আমি খুব খারাপভাবে, বাজেভাবে, নির্মম খারাপ অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে এই দেশে কখনো ভালো সাংবাদিক জন্মাবে না, সত্যি জন্মাবে না। আপনারা লিখে রাখেন, দেশের পরিস্থিতি যদি এই হয়, কথা যদি বলতে না পারে, মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, সাংবাদিকদেরকে যদি ভাবে কুপিয়ে হত্যা করা হয়, সাংবাদিকদেরকে যদি জবাই করা হয়, তাহলে এই দেশে কোনো সাংবাদিক জন্মাবে না।